হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে গার্বারের 17.1 এর কিছু আপডেট দেখাবো। আমরা সাধারণত 10.2 ম্যাক্সিমাম অফিসে ইউজ করি এবং 10.4 কিছু কিছু অফিসে হয়তো অনেক আপডেট সফটওয়্যার নিয়ে এসেছে। তো আমি এখান থেকে আপনাদেরকে কিছু একটু দেখানোর চেষ্টা করব যে আপডেট ভার্সন আসলে কি কি পরিবর্তন হয়েছে এবং কি কি চলে এসেছে। ওকে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। আর নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসার চেষ্টা করি যাতে আপনাদেরকে কিছু জানাতে পারি, দেখাতে পারি। তো মূলত সেই জন্য কিন্তু আজকেরও এই ভিডিওটি তৈরি করা। তো যাই হোক, 15, 16, 17 এবং 17.1 হয়তো ভবিষ্যতে আরো অনেক আপডেট সফটওয়্যার তৈরি করে আসতে পারে, তবে এমনটা নয় যে আপনি এখানে অটোভাবে প্যাটার্নটা মেক করতে পারেন। তো কিছু কিছু কাজের সুবিধার থেকে কিন্তু এই আপডেটগুলো তৈরি করা হয়েছে এখানে। তো তারপরে দেখবো আসলে কি ধরনের আপডেট চলে এসেছে এখানে। তো প্রথমে একটা জিনিস আমি যেটা দেখেছি সেটা দেখবেন, যখন আমরা গ্রেডিং এখানে করি তখন কিন্তু অন্যান্য ভার্সনে কিন্তু এখানে এই কালারগুলো কিন্তু ছিল না। তো এখন এখানে কিন্তু এই কালারগুলো কিন্তু চলে এসেছে এখানে। গ্রেডিং এর পাশে যে সাইজ আছে, সাইজের পরে যে কালারগুলো থাকে সেই কালারগুলো চলে এসেছে এখানে। তো অন্য সফটওয়্যারে কিন্তু আসলে এটা কিন্তু ছিল না। তবে আরেকটা অপশন দেখতেছি এখানে, রোটেট এক্সেস। এই রোটেট এক্সেসটা দিয়ে কি কাজ হয় সঠিক এখন আমি বলতে পারতেছি না, তবে অবশ্যই একটা একটা করে দেখাবো আমি আপনাদেরকে। তো কিছু অপশন চেঞ্জ করেছে এখানে, তো কাজের সুবিধার থেকে হতে পারে, কাজের অসুবিধার থেকেও হতে পারে। তো আশা করি কাজের সুবিধার্থের জন্য এই আপডেট সফটওয়্যারগুলো চলে আসে। প্রথমে যদি চলে আসি ক্রিয়েট অপশনে, ক্রিয়েট অপশনে এখানে একটা জিনিসই আমি দেখেছি, সেটা দেখলাম যে অ্যানোটেশনের যে লাইনের যে লেখা হয়তো লেখা যেতে পারে। তো এখানে সিলেক্ট লোকেশন অন দ্য লাইন ফর নিউ অ্যানোটেশন, অর্থাৎ যদি কোনো একটা লাইন আমরা এখানে সিলেক্ট করি সেই লাইনে কিন্তু আমরা এই লেখাটা লিখতে পারি। এই যে লাইনের ঘরে ঘরে কিন্তু লেখাগুলা হয়তো লেখা যেতে পারে, ঠিক এমনটাই। আর এখানে এমন কিছু অপশন দেখতেছি না যে একেবারে আপডেট বা অনেক সহজভাবে কাজকাম করা যেতে পারে। চলে আসি এডিট অপশনে। এডিট অপশনে এখানেও কিছু চেঞ্জ অপশন দেখতেছি না, তবে সেটিং এ আসার পরে দেখতেছি যে কিছু সেটিং এর আইকন অথবা কালার এরকম কোনো হচ্ছে চেঞ্জ হতে পারে। তো এগুলো আমাদের আসলে কোনো প্রয়োজন নেই। তো এরপর আসি মডিফাই অপশনে। মডিফাই অপশন থেকে শুরু থেকে যদি দেখি, এখানে ডিলিট অপশনটা অবশ্যই থাকে। এখানে রিডিউস পয়েন্ট এরকম কিছু অপশন এখানে অবশ্যই থাকে। তো এখান থেকে আপডেট আমি কি দেখাবো আপনাদেরকে, আপডেট কোনটা চলে এসেছে। এখানে আপডেট চলে এসেছে যে আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। আইকনগুলো হচ্ছে যেখানে অফসেট, মুভ, অ্যানকর যে অপশনগুলো ছিল, যেমন ধরেন সফটটা ছিল নিচে, রিপ্লেসটা ছিল উপরে। তো এই অপশনটা কিন্তু চেঞ্জ, অর্থাৎ আইকনগুলো কিন্তু উলটপালট করে ফেলছে। এখানে যদি আসি তাহলে একটু দেখতে পারি যে এক্সটেন্ড একটা অপশন এখানে বাড়তি করছে। ওকে, এই এক্সটেনশনের কাজটা কি সেটা আমি আপনাদেরকে অবশ্যই পরের ভিডিওতে ধাপে ধাপে দেখিয়ে দেবো। জাস্ট এখন দেখতেছি যে কি কি পয়েন্ট আপডেট চলে এসেছে। এই পয়েন্টটা আপডেট চলে এসেছে এখানে মডিফায়ার এখানে। আর এই অপশনগুলো একটু এলোমেলো ভাবে একই পয়েন্টে রয়েছে, জাস্ট শুধু ডান থেকে বামে, আপ থেকে ডাউনে জাস্ট এই পয়েন্টগুলো তৈরি করেছে এখানে। অ্যাডভান্সে যদি চলে আসি, অ্যাডভান্সে পরিবর্তনের কিছু দেখতেছি না আমার চোখে। অ্যাড মাল্টিপ ক্লোজ কপি, হ্যাঁ এখানে ওইরকম পরিবর্তনের কিছুই আমি আসলে দেখতেছি না। তবে এখানে যে পয়েন্টগুলো আমরা ধরবো, এই পয়েন্টগুলো ধরার পরে কিন্তু এই যে ডান সাইডে দেখতেছেন এখানে কিন্তু এই আইকনটা কিন্তু একটু চেঞ্জ মনে হচ্ছে। এখানে অনেক বড় বড় কিছু পয়েন্ট ছিল, এখানে একটু চেঞ্জ করছে। ভেরিফাইতে আসলে দেখবো, ভেরিফাইতে ওইরকম কোনো চেঞ্জ দেখতে পারতেছি না, এখানে কোনো চেঞ্জ নেই। গ্রেডে আসলে দেখি, গ্রেডে কিছু চেঞ্জ অপশন দেখতে পাচ্ছি, যেমন আমরা স্লিপ লেন্থে যে কাজ করি অনেক সহজভাবে কিন্তু স্লিপ লেন্থে কাজগুলো করা যায়। একটা কথা আপনাদেরকে বলি, আমরা যখন হচ্ছে প্যান্ডের ইনসিএমের যখন কাজগুলো করে থাকি তখন কিন্তু প্যাটার্ন আমাদেরকে দুটো তিনটা প্যাটার্ন করতে হয়, যেমন 32 ইনসিএমের একটা, 34 একটা, 33 একটা, 36 একটা, বা যতগুলো ইনসিএম থাকবে ততগুলো কিন্তু আমরা এটা চেঞ্জ করে ফেলি।
কিন্তু এখানে আপডেট সফটওয়্যারে যেটা চলে এসেছে অ্যাক্টিভ, এখানে D1 D2 D3 D4, এখানে আপনি একটা প্যাটার্নের মধ্যে আপনি সব ইনসিয়ামের কাজগুলো করতে পারেন। যখন মার্কারে যাবেন তখন ইনসিয়ামটা চেঞ্জ করতে হবে, এরপরে যখন আপনি কারেকশন করবেন, প্যাটার্ন তৈরি করবেন, তখন জাস্ট শুধু এখান থেকে ইনসিয়ামটা চেঞ্জ করে কিন্তু আপনারা কাজ করতে পারেন। সেক্ষেত্রে বোঝা গেল এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অনেক সহজভাবে আমাদেরকে কাজ করার জন্য কিন্তু এই অপশনটা গার্বাস থেকে দিয়ে দিয়েছে। এবার চলে আসি ম্যাচ টু গ্রেড লাইন, এটার কাজটা কি এখন পর্যন্ত আমিও জানি না, তবে এখানে দেখতেছি যে অপশনটা কিন্তু দিয়ে দিয়েছে। এই অপশনগুলো এখন একটু ঘাটতে হবে, দেখতে হবে আসলে কিভাবে এই কাজগুলো করে, তারপরে আমি আপনাদেরকে জানাতে পারবো। ওকে, তবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মানে কি কি মানে চেঞ্জ হয়েছে আর কি। তো এখানে গ্রেডে এই দুটো অপশন আমি নতুন পেলাম এখানে, আর এখানে আর বাদ বাকি কোনো অপশন আমি নতুন পেলাম না, কিন্তু অপশনগুলো ডান থেকে বামে, বাম থেকে ডানে না এখানে নেই, বাট এখানে আগের মতনই অপশনগুলো চলে আসে এখানে। ওকে, এরপর উইজার রোডে এখানে আমাদের কোনো কারণ নাই, গ্রাফিক আপ নাই, ইমেজ অপশনে চলে আসি। এই ইমেজ অপশন থেকে দেখতেছি যে অনেকগুলো অ্যাড করছে, ডিলেট, মুভ, রোটেট, যেগুলো অন্য সফটওয়্যারে একটা অপশনের ভিতরে ঢুকলে সবগুলো আমরা পেতাম, কিন্তু এখানে কিছু অপশন সেপারেট করে দিয়ে রেখেছে। এরপরে ক্রিয়েট নেম, এখানে কিন্তু হচ্ছে এগুলো দিয়ে রেখেছে, আসলে এগুলো নিশ্চয়ই কোনো না কোনো কাজ আছে বিধায় তৈরি করে দিয়েছে। আরেকটা কথা বলে রাখি, গার্বাজ সফটওয়্যারে হচ্ছে এখানে দেখতেছেন একটা একো মার্ক, আর একটা হচ্ছে এখানে কি বলে ক্লাসিক মার্কার আমরা যেটাকে বলি। হ্যাঁ, তো এইটাতে কিন্তু আপনাদের ক্লাসিক মার্কারটা নাই, ইজি মার্কারটা আছে। ঠিক আছে, আপনি ইজি মার্কার দিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। তবে আমার মতে যেটা ইজি মার্কার দিয়ে কাজ করলে অনেক প্রোডাকশনে হ্যাম্পার হয়ে যায়, অনেক লেট হয়ে যায়, আর ক্লাসিক মার্কারটা দিয়ে কাজ করলে অনেক সহজভাবে কিন্তু কাজটা করা যায়। তো হয়তো এটা মিসিং করে ফেলেছে, আপডেট সফটওয়্যারে হয়তো আরো এটা দিয়ে দিতে পারে সম্ভবত। তো এই ছিল আজকে দেখিয়ে দিলাম কিছু আপডেট অপশন, আপডেটের যে কাজগুলো হয় সেগুলো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাজু আলদাবেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই, আশা করি।